বানরের চোখ বাঁধা, কোনো মিনিং ছাড়া একটা টাকলা, একটা ব্লু ব্যাকগ্রাউন্ডের ভেতরে, এবং এই পাশে আসলে বলা চলে যে একটা মানে ধুধুম পাখি, যার চোখে চশমা, এক্স্যাক্ট স্পষ্টভাবে বোঝাও যায় না, এবং আরো কিছু অচেনা অজানা একটা ল্যান্ডের টুকরার মতন। তো এই যে আপনারা ছবিগুলো দেখছেন, আজগুবি বানরের চোখ বাঁধা, তারপরে এরকম কোনো মিনিং ছাড়া একটা মানুষ, যার এক চোখ বাইরে এক চোখ ভিতরে, নাক নাই মুখ আছে তাও একটি ডট, কাইন্ডা একটা কার্টুন। অ্যান্ড এইখানে যে আর একটা দেখতে পারতেছেন উলের ছবি, যেটা স্পষ্টভাবে বোঝাও যাচ্ছে না, হয়তো বা আমি বের হলে বুঝবেন। তো আসলে এই জিনিসগুলো কোনো ধরনের আজগুবি, কোনো মিনিং ছাড়া ছবি আমাদের কাছে হলেও ক্রিপ্টো ওয়ার্ল্ডে, বর্তমান ডিজিটাল ওয়ার্ল্ডে এর মূল্য কয়েক হাজার, কয়েক শত কোটি ডলার। আমি টাকার কথা বলতেছি না, আমি এখানে কয়েক হাজার শত কোটি ডলার, হাজার কোটি, শত কোটি, এক্স্যাক্টলি লাখো কোটি এইখানে আছে। তো বিলিয়ন ডলারের ছবি এই এক একটা। যদি বিশ্বাস না হয়ে থাকে তো এইটা নিয়ে আসলে আজকে কথা বলবো, এবং এইটার নাম হচ্ছে এনএফটি। তো ওয়েলকাম টু ক্রিপ্টো ইগল চ্যানেল। যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে ক্রিপ্টো মার্কেট এবং স্টক মার্কেটে বিভিন্ন ইনফরমেটিভ, ট্রেডিং, ইনভেস্টিংয়ের যে ইনফরমেশন, সাজেশন, এই ধরনের রিলেটেড ভিডিও এখানে আপলোড করা হয়ে থাকে, যেগুলো খুবই ইনফরমেটিভ হয়ে থাকে আশা করি। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আমাদের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম ব্যাক এগেইন। তো চলুন আজকে আসলে মূলত কথা বলবো এনএফটি নিয়ে, যে এনএফটি বিষয়টা কি। এই যে আমাদের দেখাই আজগুবি যে ছবিগুলা, এগুলার আসলে মানে কি, এদের 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 মূল্য এত কেন? যেমন এই ছবিটা যদি কথা বলি, এইটা হচ্ছে 4444 ইথেরিয়াম। এখন এক্স্যাক্টলি যদি আমি এখানে কনফিগারেশন বলি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 48 লাখ ডলার। আরেকটি যদি এইখানে বলি, এইটার যদি কথা বলি, তাহলে আসলে গুনতে থাকেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 2 3 4 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো ভাই এটা কোটি কোটি ডলার, তার মানে হচ্ছে এটা কোটি 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 টাকা। তো এই কোটি 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 টাকা মূল্যের এই আজগুবি আসলে যেটা আসলে আমাদের জন্য আজগুবি, বাট এই এনএফটি নিয়ে আজকে কথা বলবো বিস্তারিত। এটা কি, কিভাবে কাজ করে, কেন এর এত দাম, এবং এইটার থেকে আমরা কিভাবে টাকা আর্নিং করতে পারবো, এটা নিয়ে কথা বলবো বিস্তারিত। ফুল ভিডিও দেখবেন, ফুল ভিডিও দেখলে আশা করি আপনাদের এই এনএফটি সম্পর্কে ফুল ক্লিয়ারেন্স একটি আইডিয়া হয়ে যাবে, বেসিক একটি আইডিয়া, এবং এখান থেকে টাকা আসলে কিভাবে আর্ন করা যায় এবং কিভাবে আর্ন করে এই জিনিসটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো ফুল ভিডিওটি দেখবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাথে সাথে আমাদের যে ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম চ্যানেল আছে, প্রত্যেকটা ভিডিওর লিঙ্কে দিয়ে থাকে, এগুলো ফলো করবেন, কারণ এগুলো খুবই শর্ট, ইনফরমেটিভ এবং ইফেক্টিভ পোস্ট আমি নিজে করে থাকি, যেগুলো মার্কেটে আসলে খুবই হয়। ছোট্ট একটা যদি বলি, আমি 2 দিন আগে পোস্ট করেছিলাম, মানে মার্কেটটা যখন পোস্ট করার পরে মার্কেটটা আপই গেছিল, দেখেন পোস্ট করার পরে মার্কেটটা আপ গেছে। পোস্টটা করছে হচ্ছে 2 দিন আগে, মার্কেটটা আপ গেছে 1 দিন আগে, এবং মার্কেট সেম ভাবে ডাউন গেছে। এখন আপনারা মার্কেট দেখতে পারেন, মার্কেট আবার ডাউন। তো এই ধরনের খুবই এফেক্টিভ এবং আসলে মার্কেট রিলেটেড আপডেটগুলো এখানে এসে থাকে, তো ফলো করতে বলবেন না। চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা আসলে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনএফটি। তো এনএফটি আসলে কি? তো ফার্স্টে আমাদের জানতে হবে এনএফটির মানেটা কি। এনএফটি, এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এটা যদি আমি সিম্পলি গুগলে বা যে কোনো জায়গায় ওয়েবসাইটে সার্চ করি হোয়াট ইজ এনএফটি, তাহলে আমাদের শর্ট ফর্ম চলে আসবে। এটা হচ্ছে শর্ট ফর্ম ইজ নন ফাঞ্জেবল টোকেন। এখন এইটা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে এনএফটির ফুল ফর্ম হচ্ছে নন ফাঞ্জেবল টোকেন। আসলে এই নন ফাঞ্জেবল টোকেনটা মানে কি, এইটা মূল বিষয়। তখন নন ফাঞ্জেবল টোকেনটা যদি আমরা না জানি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এনএফটি কিভাবে কাজ করে? তো এখানে যদি আমরা বিষয়টাকে আমি যদি আপনাদের বিষয়টাকে, এই নন ফাঞ্জেবল টোকেনটা কি, এটা যদি আমি ক্লিয়ারভাবে বোঝাতে চাই, তাহলে চলুন হোয়াইট বোর্ডে আসলে আপনাদের বুঝাই। তো এটা আসলে আমরা কথা বলতেছি এখন যে আজগুবি যে ছবিগুলো, সেটা হচ্ছে এনএফটি, যে ছবিগুলো আপনাদের এখানে আবার দেখাই। তো এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলো যে আমরা কথা বলতেছি,
এই ছবিগুলা আসলে যেটা আসলে এই ছবিগুলোকে বলা হয় সেগুলো হচ্ছে এনএফটি। তো এনএফটির যে বিষয়টা আছে, এনএফটির ফুল ফর্ম হচ্ছে নন ফাঞ্জেবল টোকেন। এখানে যদি ছবিগুলো আমি আপলোড করে আপনাদের বিষয়টা বোঝাই তাহলে হয়তো আরেকটু ভালো হবে। তো এই যে ছবিগুলো দেখতেছেন, এই যে ছবিগুলো দেখতেছেন আপনারা, তো ছবিগুলো আসলে হচ্ছে যে ছবিগুলোকে আসলে আমরা বলে থাকি এনএফটি, যেটার ফুল ফর্ম হচ্ছে নন ফাঞ্জেবল টোকেন। তো নন ফাঞ্জেবল টোকেনটা কি করে, যে দেখুন এই যে এনএফটিটা আছে এটা নন ফাঞ্জেবল, মানে এইখানে এই ছবিটার সাথে ব্লকচেন অ্যাডেড, এরকম একাধিক ব্লকচেন অ্যাডেড। এই ব্লকচেনগুলো কি করে, এই ব্লকচেনগুলো যা করে, ব্লকচেন অ্যাডেড হয়ে এইখানে আপনার একটা ইনফরমেশন থাকে। ইনফরমেশনটা কেমন থাকে, যেমন ধরেন আপনার যে কোনোভাবে ইনফরমেশনটা হতে পারে যে এইটার ভ্যালু থাকে, তারপরে মনে করেন এইখানে যে বিভিন্ন ধরনের বিজনেস রিলেটেড একটা গ্রুপ থাকে, টিম থাকে, তারপরে গ্রুপ থাকে, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভ্যালুয়েবল অ্যাসেট থাকে, দেন আপনার কি বলে এইটার পিছনে আরও সাথে দেখা যায় যে আপনার ক্লাবের মেম্বারশিপ থাকে। এখন বলা চলে ভাই ক্লাবের মেম্বারশিপ, এখন যেমন যদি আপনাকে সিম্পলি আমি বলি যে যদি একটা বিজনেস ক্লাব বা মিলিয়নিয়র ক্লাবে যদি আপনি অ্যাড হতে চান, আপনাকে কিন্তু ইজিলি অ্যাড করবে না। তো এইটা কি করে, যে এই যে টোকেনটা, এই যে নন ফাঞ্জেবল টোকেনটা দেখতেছেন, তার মানে হচ্ছে এনএফটি। এই যে ছবিটা, এই ছবিটার সাথে একাধিক ব্লকচেইনের সাথে একটি ইনফরমেশন প্লেট থাকে বা ইনফরমেশন বক্স থাকে, যেটার ভিতর আপনি ভ্যালু প্রোভাইড করে, একটা টিম প্রোভাইড করে, যেখানে টিম মেম্বার হতে পারবেন, আপনি একটা গ্রুপের ভিতর ঢুকতে পারবেন, অ্যাসেট পাবেন। অ্যাসেটের ভিতর কি ধরুন, এই যে ছোট ছোট জিনিসগুলোর ভিতরে ডিটেলস আছে, ছোট ছোট ব্লক আছে। এই একটা ছবির ভিতরে দেখা যাচ্ছে যে পার্টিকুলার যে ব্লকগুলো আছে, এখানে দেখা যাচ্ছে 10টা ব্লক আছে। এই যে এরকম করে 10টা ব্লক আছে, আপনাদের দেখাই অন্য কালার দিয়ে, এরকম করে 10টা ব্লক আছে। তো এই যে 10টা ব্লক, এই ব্লকগুলোর এক একটার মনে করেন এক একটা ভ্যালু আছে, এক একটা রেটের এক একটা ভ্যালু আছে, এক একটা ইনফরমেশন আছে। তো মনে করেন এই ব্লকটা একটা ক্লাবের মেম্বারশিপ আপনাকে প্রোভাইড করবে, আপনি যদি এই এনএফটি এই ছবিটা কিনেন। তো ওই মেম্বারশিপ এখন যেন তেন মেম্বারশিপ না, যেমন মনে করেন একটা রিয়েল, মানে ওয়ার্ল্ডের রিয়েল লিভিং যে মিলেনিয়র আছে তাদের সাথে একটা তাদের একটা ক্লাব আছে, সেই ক্লাবের মেম্বারশিপ দিবে। কিন্তু এর বিনিময়ে আপনাকে এই ছবিটা কত টাকাতে কিনতে হইতেছে দেখুন। এই ছবিটা আপনাকে কিনতে হইতেছে হচ্ছে $4,444, তার মানে হচ্ছে 48 লাখ, সরি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তো 48,20,717 ইউএস ডলার দিয়ে কিনতে হবে, যেটা বাংলাদেশের টাকা তুলনায় কি বলবো কয়েকশো কোটি টাকা আসলে বলা চলে। তো এই যে বিষয়গুলো আসলে, এই বিষয়গুলো আসলে এনএফটি হয়ে থাকে। তো এই কারণেই এগুলাকে নন ফাঞ্জেবল টোকেন বলা হয়। তো নন ফাঞ্জেবল টোকেন বলা আরেকটি কারণ, যে এই যে টোকেনটা, এই যে ব্লকচেইনটা অ্যাড হয়ে, মানে পুরা অ্যাড হয়ে এই যে আপনার এই ছবিটা যে ক্রিয়েট করছে, এই ছবির পিছনে যে একাধিক ব্লকচেইন আছে, একাধিক ইনফরমেশন, একাধিক ভ্যালু, একাধিক অ্যাসেটগুলো আছে। তো এটার বিষয় যে এই যে ছবিটা ক্রিয়েট করছে, এই ছবিটা সেকেন্ড টাইম আর কোনো ক্রিয়েশন হবে না, এবং এই সেম ছবি, সেম ভ্যালু, সেম সেকেন্ড টাইম আর হবে না, এর বেশি হবে, এর কম হবে। তো এই জন্যই এটাকে নন ফাঞ্জেবল টোকেন বলা হয়ে থাকে, যে এই টোকেনটা নেক্সট বার সেম ভাবে জেনারেট করা সম্ভব না। এটা যে একবার জেনারেট হয়েছে, এই ছবিটা পুরো ওয়ার্ল্ডের ভিতরে যতদিন ব্লকচেইন থাকবে, যতদিন এই টেকনোলজির ওয়ার্ল্ড থাকবে, ততদিন এই ছবিটা ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পিস থাকবে, এবং এটার ভ্যালু এবং এটার ক্রিয়েশন, এটার যে টিম, সুবিধা, অ্যাসেট যাই বলুন না কেন, এটার ব্লকচেইন ইনফরমেশন যা আছে এটার সাথে, এটা শুধুমাত্র একটাই থাকবে। দ্যাটস ওয়াই এটাকে নন ফাঞ্জেবল টোকেন বলা হয়ে থাকে। যেমন এইটার একটা স্পেসিফিক নিজস্ব ব্লকচেইন আছে, দেখা যাচ্ছে এটার নিজস্ব ব্লক আছে স্পেসিফিকভাবে, যেগুলো একটার সাথে অ্যাডেড, যেটা বলে অ্যাডেড, এরকমভাবে অ্যাড করা আছে। এটার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, ভ্যালুগুলো এরকমই বলা চলে, যে ভ্যালুগুলো প্রায় আপনার এরকম একটা ভ্যালু এখানেও আছে। যেমন মনে করেন ওইটা টিম মেম্বার অন্যরকম, ওইটা ক্লাব মেম্বার আরও বেশি এক্সপেন্সিভ, ওই ক্লাবে আরও বেশি মেম্বার আছে, ওই ক্লাবে গেলে আপনি বিজনেস করতে পারবেন, আপনি টাকা আর্নিং করতে পারবেন, আপনার একটা ভ্যালু ক্রিয়েশন হবে।
তো এই জিনিসটা এবং অন্যতম এই ফ্যাক্টগুলাই আসলে হচ্ছে এনএফটিরই। এবং এই যে আপনার এই যে ব্লকচেন, একটা পার্টিকুলার ব্লকচেনের কারণে এই যে একটা টোকেন ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু একটা ব্লকচেনের টোকেন। তো এই যে ছবিটা ক্রিয়েট হয়েছে, আমরা সহজ ভাষায় যদি বলি, ছবিটা ক্রিয়েট হয়েছে, এই ছবিটা ওয়ান অ্যান্ড অনলি একটাই হবে। এইরকম সেম ছবি আর আপনি পাবেন না। এই যে আপনি এইখানে যে আপনি কাপড়টা দেখতেছেন চোখে বাঁধা, এই যে ড্রেস কোডটা দেখতেছেন, তারপরে এই যে মাঙ্কিটার যে বডি কালার দেখতেছেন, মাঙ্কিটার যে ফেস রিয়াকশন দেখতেছেন, মাউথ রিয়াকশন দেখতেছেন, মাঙ্কির যে ইভেন ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এই জিনিসগুলা একটা বাড়ি হবে, একটাই হবে, এক পিসি হবে টোটাল এই মানে হচ্ছে এই ডিজিটাল ছবির বা ইমেজ গ্যালারিতে। তো দ্যাটস ওয়াই এইটাকে নন ফাঞ্জেবল টোকেন বলা হয়ে থাকে। তার মানে সোজা কথা, আপনি যদি এই ছবিটা কিনেন, এই ছবি আর দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে আসবে না, সে পাবেও না, পসিবল না যদি আপনি এই ছবিটা অন্য কারোর কাছে বিক্রি না করেন। এই কারণে এটাকে নন ফাঞ্জেবল টোকেন বলা হয়ে থাকে, যার শর্ট ফর্ম হচ্ছে এনএফটি। এখন এনএফটি কিভাবে কাজ করে, ঠিক আছে? এখন তো বুঝলাম নন ফাঞ্জেবল টোকেনটা কি। এখন এই এনএফটি কাজ করে কিভাবে? তো কাজটা তো একটা অবশ্যই এটার কাজ আছে, এখন কাজটা করে কিভাবে? তো এখন এইটার কাজ যেভাবে হয়, এটার কাজটা করে আসলে হচ্ছে, শর্ট ফর্মে আপনাকে বুঝালাম যে এটার ভিতর ব্লকচেন থাকে। ব্লকচেনে প্রত্যেকটা ব্লকে দেখা যাচ্ছে যে ব্লকগুলো ক্রিয়েট হইতেছে, প্রত্যেকটা ব্লকে এক একটা ভ্যালু থাকে, এক একটা ভ্যালু থাকে। তো ভ্যালুটার কারণে হয় কি, এই ছবিগুলা কিনে কেউ সেরকম একটি প্রিমিয়াম ক্লাবে মেম্বারশিপটা পায়, তারপরে তার ওই মেম্বারশিপের কারণে সে কিছু অ্যাসেট পায়, এই ছবিটা তার কাছে একটা ভ্যালু থাকে। তো এইভাবে আসলে টেকনিক্যালি যদি বলি যে এই ইনফরমেশন, এই ভ্যালু, এই টিম, এই গ্রুপ, এই ক্লাব মেম্বারশিপ, এই অ্যাসেট, এই যে আপনার ক্রিয়েশনটা, এই যে টাকা আর্নিংয়ের একটা গ্রুপ, এই যে একটা আপনার বলা চলে যে আপনার যে পরিচিতি, এই জিনিসগুলো আসলে ব্লক চেইনের মাধ্যমে একাধিক ব্লকগুলো একসাথে চেইন করে এই ছবিটা ক্রিয়েট করে, এবং এই জন্য এটার ব্যাকগ্রাউন্ডে একটা ভ্যালু থাকে বলে এই ছবিটার এতটা ভ্যালু হয়। এবং এই ছবিটা যারা প্রডিউস করে, যারা অর্গানাইজ করে, তাদের একটা নির্দিষ্ট ভ্যালু থাকে বলে এই ছবিটার ভ্যালু হয়। যেমন মনে করুন যে আপনার মনে করেন ওয়ালটনের একটি, আপনাকে সিম্পলভাবে বোঝাচ্ছি, ওয়ালটনের একটি ফ্রিজ, ওয়ালটনের একটি ফ্রিজ, এটা একটা ওয়ালটনের ফ্রিজ। এবং সেকেন্ড আপনার মনে করেন আরেকটি আছে, সেটা হচ্ছে আপনার হিতাচির ফ্রিজ। তো হিতাচির ফ্রিজ, তো এর ভিতরে যে কোম্পানির যে ভ্যালুয়েশনটা আছে, এই কোম্পানির ভ্যালুয়েশন অবভিয়াসলি ওয়ালটনের থেকে বেশি। এখন এই কোম্পানির ভ্যালুয়েশনটা যদি এই ওয়ালটনের থেকে বেশি হয়, তাহলে অবভিয়াসলি ফ্রিজের প্রাইসটা অবভিয়াসলি বেশি হবে। কিন্তু এই ওয়ালটনের ভ্যালুয়েশন অবভিয়াসলি হিতাচির থেকে তুলনামূলক কম, এবং দ্যাটস ওয়াই এটার কিন্তু প্রাইসটাও কম। তো ঠিক এইভাবে এই যে ছবিগুলা যারা অর্গানাইজ করে, এই ছবিগুলার হচ্ছে টিমের যে অর্গানাইজেশনরা আছে, তাদের একটা ভ্যালুয়েশন থাকে, সেই ভ্যালুয়েশন অনুসারে এই ছবিগুলো হয়। এখন যদি সঠিকভাবে একবারে নর্মালি একটি সহজ কথায় বলি, তাহলে বলবো যে আমরা যে আর্ট গ্যালারি দেখি, যে আর্ট গ্যালারিগুলো থাকে, যে একটা আর্ট গ্যালারি আছে, এখন আর্ট গ্যালারিতে অনেক অনেক ছবি হয়েছে, এখন ছবিগুলা প্রদর্শন করছে, আমরা যে দেখি বিভিন্ন দামি দামি আর্টিস্টের, বিভিন্ন নামি দামি আর্টিস্টের যে আর্টগুলা, যে সেইখানে যে আপনাকে শো করার পরে যে মানুষ তার উপরে বেট করে, মানুষ তার উপরে যে টাকার যে অ্যামাউন্ট বসায়, যে বেটিংটা করে, যে তারা এক একটা টাকা, এক একটা ছবি কিনে নিয়ে আসে অনেক টাকা, ঠিক সেম সিস্টেমটাই এখন বর্তমান কি হয়েছে, সেটা হচ্ছে ব্লকচেন, অর্থাৎ ডিজিটালাইজেশনটা হয়েছে একটা ব্লকচেনের মাধ্যমে একটা নির্দিষ্ট নন ফাঞ্জেবল, অর্থাৎ এর দ্বিতীয় কোনো ছবি হবে না, যেমনটা আগের যে নামি দামি আর্টিস্টের হয়েছে। তো সেম ভাবে এই ছবিটার দ্বিতীয় কোনো ছবি হবে না, এই ছবির যে সেম ভ্যালুয়েশনটা আছে, এই ভ্যালুয়েশনটা দ্বিতীয় কোনো ভ্যালুয়েশন হবে না। তো এইভাবে আসলে এইটারই এই আসলে প্র্যাকটিক্যাল জিনিসটারই ফিজিক্যাল জিনিসটাকেই ডিজিটালাইজেশন করছে, এইভাবে আসলে কাজটা করে থাকে। আর এটা কি কাজ করে, সোজা কথা বলতে এটা কি কাজ করে, এটা হচ্ছে বড়লোক যারা আছে তাদের টাকাগুলো গচ্ছিত রাখার একটা জায়গা, যেটা নাকি দিন বা দিন একটা ভ্যালুয়েশন বানায়। যেমন আপনি যদি একটা ওই যে নামি দামি আর্টিস্টের যদি একটা ছবি কিনেন, যেমন ওই যে অনেক অনেক ছবি তো অনেক দামি, তো ওই ছবিটা যদি কিনেন বছরের পর বছর, ছবির কিন্তু একটা ভ্যালুয়েশন বাড়ে। ঠিক সেইভাবে
এই নামি দামি যারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার আছে তারা করে কি এই ছবিগুলো কিনে তারা এটা হোল্ড করে ভ্যালুয়েশন বাড়ায়। তো এইটাই হচ্ছে আসলে মূলত যদি আমি বলি এনএফটি কিভাবে কাজ করে, কি এবং কি এর পিছনে আছে, এই জিনিসটাই ডিটেলস হচ্ছে এনএফটি। খুবই সহজভাবে বোঝানো যে ব্লক চেন, এই চেনগুলোর মাধ্যমে একটা ছবি ক্রিয়েট হয়। এই ছবিটা দ্বিতীয়বার কোনো ক্রিয়েট হবে না। এই যে ছবিতে যতগুলো ডিটেলস আছে এই ডিটেলস সহকারে দ্বিতীয় কোনো ছবি ক্রিয়েট হবে না। 80 থেকে 90% ডিটেলস সেম থাকবে না, দ্যাটস ওয়াই এটা নন ফাঞ্জিবল। এবং এই এক একটা ব্লকে এক একটা ভ্যালুয়েশন থাকে, দ্যাটস ওয়াই এটার দাম বেশি। এবং এইটা আগেকার যে আর্ট গ্যালারির যে আর্টগুলা ছবিগুলা পিসগুলো ছিল সেইটারই ডিজিটাল ফরমেশন হচ্ছে এই এনএফটি। এবং এইটা বড় লোকদের একটা টাকা রাখার স্তূপ বা একটা জায়গা, এছাড়া আর কিছুই না। আশা করি আপনারা এটা বুঝেছেন। এবং এখন হচ্ছে দেখবো যে এই জিনিসগুলো কোথায় পাওয়া যায়। তখন যদি আমরা দেখি যে এই জিনিসগুলো কোথায় পাওয়া যায়, এটা অন্যতম একটি ওয়েল নোন প্ল্যাটফর্ম হচ্ছে ওপেনসি। আর আমাদের জানাশোনা একটি এক্সচেঞ্জ আছে যে বাইন্যান্সেরও এখন একটি এনএফটি প্ল্যাটফর্ম আছে। তো এই ওপেনসিতে আপনার কি করতে হবে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে, মেটামাস্ক অ্যাড করতে হবে। এটা আমি মানে এই ভিডিওতে দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। মেটামাস্ক অ্যাড করতে হবে। এরপর আপনার কি করতে হবে, যেমন মনে করেন এই ছবিটা আপনি কিনবেন, এই ছবিতে আপনি বিডিং করবেন, বাই নাও মেক অফার। তো যে কোনো একটা জিনিস করে আপনি বিডিং করতে পারেন। বর্তমান যে প্রাইস আছে এর থেকে $1 বা 0.1 সেন্ট বেশি দিলেন বা $1 বেশি দিলেন। তো এইভাবে জিনিসগুলো বিডিং করে অথবা ডাইরেক্ট অফার করে আপনি এই জিনিসগুলো কিনে পরবর্তীতে কিছুদিন পরে আবার দেখা যাবে যখন ইথিয়ামের প্রাইস বাড়বে আপনি সেল করে দিলেন। তো দেখা যাচ্ছে সেম হোল্ডিংয়েই ইথিয়ামটা সেম প্রাইসে সেল করে, বাট ইথিয়ামটা বেশি, ইথেরিয়ামের যে প্রাইসটা আছে বর্তমান সেই প্রাইসটা বেশি হওয়ার কারণে আপনি আর্ন করতেন। সোজা কথা আমি যদি শর্ট ফর্মে বুঝাই, $242 দিয়ে আপনি 242 ইথিরিয়াম দিয়ে কিনলাম। এখন ইথেরিয়ামের যে বর্তমান প্রাইসটা আছে, আমি যদি মার্কেট ক্যাপে যাই, ইথেরিয়ামের বর্তমান যে প্রাইসটা আছে দেখতে পাচ্ছেন, ইথেরিয়াম বর্তমান প্রাইস হচ্ছে $1099। তো ইথেরিয়ামের প্রাইস দিয়ে এখন বর্তমান প্রাইসটা হচ্ছে এই একক দশক শতক হাজার অযুত লক্ষ, তো $2,62,000 মতন আছে। যখন নাকি ইথেরিয়ামের প্রাইস আবার আপ করে আগের ব্যাক মানে প্রিভিয়াস পজিশনে ব্যাক করবে, দেখা যাবে যে অ্যাভারেজ আপনার $3,000 যাবে, তখন কিন্তু দেখা যাবে যে এই যে এনএফটির প্রাইসটা কিন্তু তখন সেই 3,000 দিয়ে এটা গুণ হবে। তো এইভাবে আসলে এই লো সেল করে হাইতে বাই করে, কিছুদিন হোল্ড করে, কিছু মার্কেটিং করে, বিভিন্ন জায়গায় প্রমোট করে। তো এইভাবে আসলে বিডিং করার মাধ্যমে, মানে যেটা সোজা কথা যে নিলামি যে জিনিস প্লেটা হয়, নিলামির যে রুলসগুলা প্রায় অনেকটা সেম জিনিসই এইখানে হয়। এবং ছবি যে বেটিংয়ের এটা হয় যে অ্যাসেটটা ধরে রেখে একটা মানে এই জিনিসটা একমাত্র একটা জিনিস, এইটা আর সেকেন্ড হবে না। তো এই জিনিসটা আপনি হোল্ড করে আপনি প্রমোট করতেছেন, বিভিন্ন জনকে জানাইতেছেন, ইথেরিয়ামের প্রাইস বাড়তেছে, আপনি সেল করে দিতেছেন এবং টাকা আর্ন করতেছেন। জাস্ট এইটাই ছিল। তো আশা করি আপনারা এই আজগুবি যে এনএফটি আছে, এনএফটি জিনিসটা কি, কেন এটাকে এনএফটি বলে, কিভাবে এটা কাজ করে, এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমাকে ডিটেলস আপনারা কমেন্টে জানাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল এবং আন্ডারস্ট্যান্ডেবল হয়েছে। তো এই ধরনের আরও আজগুবি ইনফরমেটিভ ক্রিপ্টো মার্কেট রিলেটেড, স্টক মার্কেট রিলেটেড আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কি আপনার কি মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।